খাওয়াটা ফিনিশ ইট তারপরে খাবো। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হলো শনিবার, সকাল এখন ওই 10:30-11টার মতো বাজে। আর হাতে গোনা মাত্র 2-3 দিন পরেই আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা দেব। আজকের দিনটি একদম রৌদ্রোজ্জ্বল, খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর আগের দিন বোধহয় এই হালকা হালকা স্নো হয়েছিল। দেখুন চারপাশটা কেমন সাদা হয়ে রয়েছে। কিন্তু এখন তো উইন্টার, তোমাকে তো হট চকলেট খেতে হবে। এখন আবার কোল্ড চকলেট খাই না। ঠিক আছে বসো, বসো। আমি এই যে অর্ডার দেবো, বসো। ঠিক আছে। আর কাল স্নো হওয়ার জন্য বোধহয় আজ ভীষণ ঠান্ডা। সুপার মার্কেটে এসেছি তো 1 কাপ কফি হলে মন্দ হয় না। প্রচন্ড চকলেট খাবে বলে বায়না করেছিল, তাই জন্য ওর জন্য চকলেট মিল্ক নিয়েছি। বাড়ি থেকে সামান্য কিছু ব্রেকফাস্ট করেই এসেছিলাম। বাড়ি যাওয়ার জন্য টুকটাক শপিং করেছিলাম, আর তারও আর কিছু একটু বাকি রয়েছে, তাই এই সুপার মার্কেট থেকে সেগুলি নিয়ে নেব। আগে যখন বাড়ি যেতাম তো প্রচুর পরিমাণে চকলেট আর পাস্তাও নিয়ে যেতাম, তো এবারে আর পাস্তা নেব না, শুধু কিছু চকলেটই নিয়ে নেব। সেটা কিনতে এসেছি, আর সঙ্গে কিছু চিজও নেব। সবাই তো প্রায় জানেন যে ইটালি আর সুইসের চিজগুলো ভীষণ ভালো হয়। এটা আমি 2-3টে নিয়ে যাই বাড়িতে ইউজ করার জন্য। আর একটু কিছু টুকটাক চকলেট নিয়ে নেব। আর এখানে ডার্ক চকলেটও ভীষণ ভালো, তাই এই ডার্ক চকলেটও অনেকগুলি নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি বেশি কিছু সবজি টবজিও কিনছি না, কারণ সব কিছু পরিষ্কার করে আমাদেরকে 2-3 দিন পরে রওনা দিতে হবে। একে বেঁধে রাখা হয়েছে তোমাকে, তুমি ছোট ছোট চলে যাচ্ছিলে বলে তোমাকে বেঁধে রাখা হয়েছে এখানে। আর দেখুন না, এসব কিনতে কিনতেই প্রায় 1টা-1:30টার মতো বেজে গেল। তো বাড়িতে গিয়ে আর রান্না করা সম্ভব হবে না। এখানে সুপার মার্কেটে ভীষণ ভালো স্যান্ডউইচ, স্যালাড এগুলো পাওয়া যায়, তো আমরা এগুলোই খেয়ে নেব। ক্রিপ তো ভীষণ পছন্দ করে স্যান্ডউইচ। এই লাঞ্চটা এখানে করে নিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। চলুন, খাওয়া শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের তো প্যাকিং চলছে, এখন বাজে ওই 3:30-4টের মতো। এগুলো প্যাক করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি কিনলাম। অনেক কিছুই তো নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। বাড়ি যাওয়ার জন্য এই চকলেটগুলি আমি কিনে রেখেছিলাম আগে থেকেই। এই চকলেটগুলি ভীষণ ভীষণ টেস্টি। ভেতরে এখানকার ডেজার্ট দিয়ে তৈরি। এর ভেতরে কোনো কোনো চকলেটের মধ্যে তিরামিসু, পেস্তা, চকলেট, বাদাম দিয়ে তৈরি রয়েছে। আর এই ধূপের প্যাকেটটি আমি এখানে একটি মেলা থেকে কিনেছিলাম। এখানকার ফুল দিয়ে তৈরি, ভীষণ সুন্দর গন্ধ। বাড়ির জন্য রেখে দিয়েছিলাম। আর এটি আমার বোনের মেয়ের জন্য, ওর জন্য কিছু জামা আর টুপি কিনেছিলাম। দেখুন, এই বিস্কিটটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেও পাওয়া যায়, তবু আমার বোন স্পেশালি বলে দেয় এখান থেকে নিয়ে আসার জন্য, তাই এই বিস্কিটটা নিয়েছি। আর এগুলো দুই বাবার জন্য, মানে সুব্রতর বাবা আর আমার বাবার, যেহেতু সুগার আছে। আর এখানকার চা, মানে গ্রিন টি তো আছেই, প্লাস এই যে লেখা রয়েছে ডাইজেস্টিভ, মানে খাওয়ার পর এইরকম চা খেতে ভীষণ বিভিন্ন ধরনের ফুলের আর বিভিন্ন ধরনের হার্বস দিয়ে তৈরি। আর এটাও হচ্ছে যে এনার্জি দেয়। তো এই চাটাও মানে দুজনদেরকে দেওয়া হবে, না দুই বাড়িতে দেওয়া হবে। আর এই একটা চা, এই চাটি হলো রিল্যাক্সের জন্য। ভীষণ সুন্দর সুন্দর চা পাওয়া যায়, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে। ওনারা ভীষণ চা খান, তো সেই জন্য বিভিন্ন ফ্লেভারের চা রয়েছে। আরও দুটো চা রয়েছে। আর আমার বোনের মেয়ের জন্য স্পেশালি এখানে যে বাচ্চাদের সব জিনিস, এখানে বাচ্চাদের জিনিস খুব ভালো পাওয়া যায়। তো সেই বাচ্চাদের, যখন আমরা আগেরবার বাড়ি গিয়েছিলাম তখন আমার ছেলে এই বিস্কিটটা খেত। তো এই বিস্কিটটা, এই যে প্লাসমন বলে এই বিস্কিট আমরা হচ্ছে যে ওর জন্য নিয়েছি, ও স্পেশালি বলে দিয়েছিল, তাই জন্য আরও একটি বিস্কিটের প্যাকেট নিয়েছি ওই বাচ্চাদের জন্যেই। এখানে বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর খাবার পাওয়া যায়। বাচ্চাদের খাবার নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু পরিমাণে চকলেট নিয়েছি, কিছু ডার্ক চকলেট নিয়েছি, সবাইকে টুকটাক দেওয়ার জন্য। প্রতিবারে যেহেতু শীতের সময় যাই, তো সেই জন্য আমাদেরকে শীতের জামা কাপড়ও বিশেষ করে ক্রিবের ক্যারি করতে হয়, সেই জন্য ব্যাগ প্রায় ভর্তি হয়ে যায়। আর তারপর তো একটু ওজনের ব্যাপার আছে, তাই দেখে শুনে জিনিসপত্র নিতে হয়। এই জন্য মন তো অনেক কিছুই চায়,
কিন্তু সম্ভব হয়ে ওঠে না। একটু অলিভ অয়েলও কিনে রেখেছি, ওটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যদি সম্ভব হয় তাহলে প্যাক করব, না হলে ওটা রেখেই যাব। এই চকলেটগুলি দুই বাবার জন্য কিনেছি, ওনারা সুগার পেশেন্ট, তাই ওগুলি সুগার ফ্রি চকলেট। এই হার্বাল টিটি আমরা নেপালি স্টোর থেকে কিনেছিলাম, এখানকার মেলা বসেছিল সেখান থেকে। এখানকার পারফিউম তো ভীষণ ভালো পাওয়া যায়, সেটি আপনারা আমার অনেক ব্লগই দেখেছেন। আমি কিছু গিফট দেওয়ার জন্য পারফিউম কিনেছি। আগের বার ওজন বেশি হয়ে যাওয়ার জন্য নিতে পারিনি, এবার একটু বেশি করেই নিয়ে যাচ্ছি। এগুলির মধ্যে বেশিরভাগই মেড ইন ইটালি, তবে একটি মেড ইন জার্মানি আর মেড ইন প্যারিসও রয়েছে, আর একটি ক্রিমও রয়েছে যেগুলি মেড ইন ইটালির। আমি যেহেতু ব্যবহার করি সেগুলি। ইতালিতে জামা কাপড়, পারফিউম, কসমেটিক ভীষণ ভীষণ ভালো পাওয়া যায়, তাই বাড়িতে গেলে কাউকে কিছু গিফট দেওয়ার জন্য এগুলি একদম পারফেক্ট জিনিস। এরপর আমার ভাইও বলেছিল যে পারফিউম আনতে, কিন্তু ওর জন্য আনতে পারিনি, তাই এবারে ওর জন্য কিনতে পেরে ভীষণ ভালো লাগছে। বেশি সোয়েটারপত্র, জ্যাকেট এগুলো তো নিয়ে যাওয়া যায় না, তাই এই ছোটোখাটো জিনিসগুলি নিয়ে যেতে হয়। তাছাড়া এখানকার পারফিউম আমার নিজেরও খুব পছন্দের একটি জিনিস, সেই জন্য আমি খুব ছোট্ট প্যাক দেখে নিজের জন্য কিনে রাখি, যাতে আমাদের ক্যারি করতে অসুবিধে না হয়। আমার মায়ের জন্যে এই যে লেটুস পাতার বীজ, এইগুলো কি, এটাও একটা লেটুস, আর এই যে এখানকার মূলো আর ফেনাল, পুদিনা পাতা, এই বীজগুলো নিয়েছি। আর আমার মা ভীষণ গাছ লাগাতে ভালোবাসে, বাড়ির উঠোনের কাছে বিশেষ করে সবজির গাছ টুকটাক লাগিয়ে থাকে। যখন আমি মাকে এখানকার নতুন সবজি দেখাই কিংবা কোনো নতুন ফুলের গাছ দেখাই, মা খুব এক্সাইটেড হয়ে যায়। তখনই জিজ্ঞেস করে বীজ পাওয়া যাবে না? আমাদের ওখানে যেগুলো সচরাচর পাওয়া যায় না সেগুলির কিছু বীজ নিয়েছি। আগের থেকে ভেবে রেখেছিলাম এই বীজগুলি নেব, কিন্তু শীতকালের জন্য সুপার মার্কেটে পাওয়া যাচ্ছিল না, তাই যেগুলি পাওয়া গেছে সেগুলিই নিয়ে নিয়েছি। দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। এই যে এখানে 2-4 রকমের শল রয়েছে ছেলেদের ও মেয়েদের জন্য, যেটি আমার 2 ননদ মানে আমার দিদি ভাইদেরকে দেওয়ার জন্য, আর 2 বাবাকে। যে কিছু চিজ নিয়ে নিয়েছি, সেগুলি আমরা ওখানে গিয়েও ব্যবহার করি, কিছু 2 বাড়িতে দিয়ে দিই। আর ইতালির কসমেটিক্সও তো ভীষণ ফেমাস, ইতালির ওই কিকো ব্র্যান্ড থেকে আমি কিছু মেকআপের জিনিসপত্র নিয়েছি। এগুলি অবশ্য যারা যারা চায় তারা বলে দিয়েছিল, সেই নাম্বার অনুযায়ী আমি নিয়েছি। আর এর মধ্যে কিছু আমার জন্য রয়েছে, ও হ্যাঁ, আর কিছু ফেস মাস্কও রয়েছে। এখানকার এই ফেস মাস্কগুলি বেশ ভালো হয়। এবার আমার একদিকে চলছিল প্যাকিংও, তো এই প্যাকিং করার সময় আপনাদের সঙ্গে এই জিনিসগুলি শেয়ার করছি। কাগজের কভারগুলি খুলে আমাকে প্যাকিং করতে হবে, যাতে জায়গাটি একটু কম লাগে। আগে থেকেই চলছিল আমাদের প্যাকিং, কিন্তু ওই শেষ দিন পর্যন্ত কিন্তু প্যাকিং রয়েই যায়। আর কিনেছি এই শানের সিন্ধি বিরিয়ানি মশলাটা। এই মশলাটি আমার ভীষণ প্রিয়, এটি আমি বাড়ির জন্য মাঝে মাঝে নিয়ে যাই, তাই এবারও ভাবছি নিয়ে যাব। আর এটা হচ্ছে যে শাশুড়ি মায়ের জন্য এই ব্যাগটা। এখানে আরেকটা ব্যাগ আছে, এটা একজনকে দেওয়ার জন্য। এর ভেতরে আরো কিছু ব্যাগ রয়েছে ভিতরে। আর একটা স্টোল, এই যে এই হলো আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য সমস্ত শপিং। চলুন এগুলিকে এবার চটপট ব্যাগের মধ্যে ভরে নিই, আর দেখিনি কতটা ওজন হয়েছে। আজ যাওয়া আসা এই প্যাকিং করতে করতে অনেক সময় কেটে গেছে। বেশি কিছু আহামরি রান্না করাই যাচ্ছে না। বাড়িতে একটু চিকেন ম্যারিনেট করা ছিল চিকেন কারি বানানোর জন্য, সেটা কিনেই ভাবছি চিকেন আর ভেজিটেবল দিয়ে কিছু বেকড করে নেব। এই বেকিং ট্রের মধ্যে সমস্ত রকমের সস, দই, মেয়োনিজ, সালসা সস, টমেটো সস, চিলি সস, সোয়া সস, বারবিকিউ সস আর বেশ কিছুটা হানি দেব। এছাড়াও বিভিন্ন ধরনের হার্বস, বেসিল, অরিগানো, ড্রাই পুদিনা লিভস, আর একটু রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, আদার গুঁড়োও দিয়েছি।
অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর স্বাদ মতো লবণও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর কিছু পুদিনা পাতাও ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবারে 200 কিংবা 215-তে দিয়ে প্রায় 40 মিনিটের মতো বেক করব। তবে 20 মিনিট হয়ে গেলেই ওর মধ্যে ভেজিটেবলসগুলোও দিয়ে দেব। আর সবজির জন্য আমি ব্রোকলি, গাজর, জুকিনি, আলু আর রাঙা আলুও নিয়েছি। তবে সব সবজিগুলো একই রকমভাবে কাটার চেষ্টা করছিলাম আর কি। ক্রিমকেও আমি এরকমভাবেই দেব, তবে শুধুমাত্র মেয়োনিজ, হালকা একটু সয়া সস দিয়েছি। আর বেশি সসগুলো ব্যবহার করিনি ওর জন্য। ওর চিকেনের মধ্যেও কিছু ভেজিটেবল দিয়ে দেবো, তাও বেক করে নেব। এই বাড়ি যাওয়ার প্রায় 2-3 দিন আগেই প্রচুর পরিমাণে সবার মতো আমি ভীষণ ব্যস্ত থাকি, তাই সময় মতো আমার ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। বাড়িতে গিয়েও আরও ব্যস্ত হয়ে পড়বো, জানি না কিভাবে আপলোড করব। তবে সময় পেলেই চেষ্টা করব আপলোড করার। সময়ের একটু এলোমেলো হবে, তবে কিছু কিছু ইতালির কন্টেন্ট আমার মোবাইলে এখনো রয়েছে, সেগুলো আমি ইন্ডিয়াতে গিয়েও আপলোড করে দেবো। তবে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, এভাবে আমার পাশে থাকবেন। এই যে আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। ওদিকে ঘড়ির কাটাতে 20 মিনিটও হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই সবজিগুলোতে ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর আজ কিছু অ্যাসপারাগাস এনেছিলাম, তো সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই যে কড়াইতে সামান্য অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর রসুন কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এই অ্যাসপারাগাসগুলি দিয়ে হালকা লবণ দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে। আর এটি এই বেক চিকেনের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তবে চিকেনটি প্রায় আমার হয়ে এসছে। চিকেনটি হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিছুটা চিজ গ্রেট করে দেব। আর মেয়োনিজ যেহেতু আগে থেকেই দেওয়া রয়েছে, তো একটু ক্রিমি ভাব আসবে। এই যে আমার চিকেন কিন্তু একদম রেডি, সাথে অনেক অনেক সবজিও রয়েছে। দেখতে খুব একটা খারাপ হয়নি, তাই না? এটি হলো আজকে আমাদের ডিনার। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু সাজিয়ে নিই। সাজানো গোছানো হলে একটু মন্দ হয় না। চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আমার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের টুকটাক শপিং যে বাড়িতে নিয়ে যাচ্ছি, সেই ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।